আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমরা এই ভিডিওতে জানব আহজাব বা খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধ নামকরণ, খন্দকের যুদ্ধের কারণসহ, খন্দকের যুদ্ধের ঐতিহাসিক ঘটনা, কাফেরদের ব্যর্থতার কারণ, যুদ্ধের ফলাফল, যুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য, ইহুদিদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক, ইহুদিদের মদিনা থেকে বিতাড়নের কারণ, বনু কুরাইজার বিশ্বাসঘাতকতার ফল, মুসলমান খ্রিস্টান অটুট সম্পর্ক ও চুক্তি স্বাক্ষর। ইস্তিবন্ধু নবীর গোত্র মদিনা থেকে নির্বাসিত হলে তাদের একাংশ হুয়াই বিন আখতাবের নেতৃত্বে খাইবারে গিয়ে বসতি স্থাপন করে। তারা আশেপাশের আরব গোত্রগুলোকে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করে তোলে। হুয়াই মক্কায় গিয়ে কুরাইশদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা সিদ্ধান্ত নেয় একযোগে মুসলমানদের ওপর আক্রমণ করা হবে, যাতে তারা ছিন্ন ভিন্ন হয়ে যায়। সর্বত্র যুদ্ধের একটা সাজ রব পড়ে যায়। আরবের বিভিন্ন গোত্রের প্রায় 10,000 সৈন্য মদিনা আক্রমণের জন্য একত্র হয়। কুরাইশ ব্যতীত তাদের মধ্যে বনু নজির, বনু ওয়ায়াল অন্তর্ভুক্ত ছিল। আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 সৈন্যের সম্মিলিত বাহিনী মদিনা অভিমুখে রওয়ানা হয়। পঞ্চম হিজরিতে আরবের বিভিন্ন গোত্রের সমন্বয়ে গঠিত এ বাহিনী একযোগে মদিনা আক্রমণ করার কারণে এ যুদ্ধকে আহজাব বা দলসমূহের যুদ্ধ বলা হয়। খন্দক যুদ্ধ নামকরণ, খন্দক বা পরীক্ষা খনন। এ যুদ্ধে নতুন রণকৌশল হিসেবে মদিনার সম্মুখভাগে খন্দক খনন করা হয়। খন্দক অর্থ পরীক্ষা। এ হিসেবে অত্র যুদ্ধের নামকরণ করা হয় খন্দকের যুদ্ধ। আহজাব নামকরণ, আহজাব আরবি শব্দ, যার অর্থ দলসমূহ, গোত্রসমূহ। এ যুদ্ধে সমগ্র আরবের কাফেরদের অনেক গোত্র সম্প্রদায় জোটবদ্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিল বিধায় এর নামকরণ করা হয় আহজাবের যুদ্ধ। আরবের শক্তিশালী কুরাইশ, গাতফান, বনু সুলাইম, বনু আসাদ, বনু নজির, বনু ওয়ায়াল সহ বেদুইন গোত্রসমূহ জোটবদ্ধ হয়ে এ যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ঐতিহাসিক আমির আলী এ যুদ্ধকে ব্যাটল অফ কনফেডারেটস বা সম্মিলিত শক্তিসমূহের যুদ্ধ বলে অভিহিত করেছেন। আল কোরআনের সূরা আহজাবের 20 নং আয়াতে আহজাব নামকরণ স্বীকৃত হয়েছে। খন্দক যুদ্ধ নামকরণের তাৎপর্য, ঐতিহাসিক পিকে হিট্টি বলেন, ফার্সি খান থেকে খন্দক শব্দের উৎপত্তি। এর অর্থ পরীক্ষা। মদিনার 3 দিকে ঘরবাড়ি ও খেজুর বাগান থাকায় তা প্রাচীর বেষ্টনীর ন্যায় নিরাপদ ছিল, কিন্তু উত্তর ও উত্তর পশ্চিম দিক ছিল উন্মুক্ত। প্রখ্যাত সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এর পরামর্শ ও মজলিসে শুরার সিদ্ধান্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উন্মুক্ত দিকে 5 হাত প্রস্থ ও 5 হাত গভীর এক পরীক্ষা খনন করেন। এ স্থানেই যুদ্ধ সংঘটিত হয়েছিল। পরীক্ষা খনন করে মদিনা রক্ষার ব্যবস্থা করা হয়েছিল বলে একে পরীক্ষা বা খন্দকের যুদ্ধ বলা হয়। খন্দক যুদ্ধের কারণসমূহ, ইহুদিদের বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের অভিযোগে ইহুদি বনু কাইনুকা ও বনু নজির গোত্রদ্বয়কে মদিনা থেকে নির্বাসিত করা হয়। তারা স্বভাবত কুরাইশদের সাথে হাত মিলায়। ইহুদি নেতা হুয়াই ইবনে আখতাব মক্কায় গিয়ে কুরাইশদের সাথে পরামর্শ করতে থাকে। কেনানা ইবনে রবি গাতফান গোত্রে গমন করে তাদের মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করে তোলে। খাইবারে উৎপন্ন ফসলের অর্ধেক তাদের দেয়া হবে, এটাও স্থিরীকৃত হয়। গাতফান গোত্রের সাথে বনি সলিম এবং বনি আসাদ গোত্র সম্মিলিত কাফের বাহিনীর সঙ্গে যোগদান করে। কাব, বনু কুরাইজার সকলকে একত্র করে তাদের সম্মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত সন্ধিপত্রখানা টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে। কুরাইশদের আশাভঙ্গ, উহুদ যুদ্ধে কুরাইশরা আপাত জয়ী হলেও মদিনা দখল সহ পূর্ণাঙ্গ বিজয় লাভে ব্যর্থ হয়। তাছাড়াও তাদের সিরিয়ার বাণিজ্যপথ হুমকিপূর্ণ থেকেই যায়। এসব কারণে আশাহত কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে আরেকটি চূড়ান্ত আক্রমণের প্রস্তুতি গ্রহণ করে। মদিনা রাষ্ট্রের শক্তি বৃদ্ধি, ঐতিহাসিক মাসুদি বলেন, উহুদের বিপর্যয় পরবর্তীকালে মুসলমানদের নতুনভাবে ঐক্য সংহতির মন্ত্রে উদ্বুদ্ধ করে। মদিনা রাষ্ট্রের জাতি গঠন বা নেশন বিল্ডিং এবং রাষ্ট্র গঠন বা স্টেট বিল্ডিং প্রক্রিয়া মুসলমানদের শক্তিশালী করে তোলে। কাফের, মুশরিক ও ইহুদি ষড়যন্ত্রকারীদের তা সহ্য হয়নি, তাই তারা আরেকটি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। বনু নসীরের ষড়যন্ত্র,
মদিনা থেকে বহিষ্কৃত ইহুদি গোত্র বনু নজির খাইবারে এসে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে ওঠে। তারা কুরাইশ ও অন্যদের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্ররোচিত করতে থাকে। ইসলামের শক্তি বৃদ্ধি। ঐতিহাসিক আমির আলী বলেন, বদর এবং উহুদে যুদ্ধ করেও মুসলমানরা ক্লান্ত হয়ে পড়েনি, বরং ইসলাম প্রচারে তাদের প্রেরণা ছিল প্রত্যয়দৃপ্ত। কাফেররা তা মোটেই সহ্য করতে পারছিল না, তাই তারা সম্মিলিতভাবে মুসলিম উম্মাহকে সমূলে ধ্বংস করতে সংকল্পবদ্ধ হয়। ইহুদিদের চক্রান্ত। বিশ্বাসঘাতকতার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের মদিনা থেকে বহিষ্কার করেন, তাই তারা মক্কার কুরাইশদের সাথে মিলিত হয়ে মদিনা আক্রমণে তাদের সাহায্যের প্রতিশ্রুতি দেয়। গোপন তথ্য ফাঁস। ঐতিহাসিক মাসুদি বলেন, ইহুদি সম্প্রদায় মদিনার যাবতীয় তথ্য কুরাইশদের নিকট ফাঁস করে দেয়। ফলে আবু সুফিয়ান 10,000 সৈন্যের এক বিরাট কাফেলা নিয়ে মদিনাভূতি মুখে রওনা করে, যদিও তার এই অভিযান ব্যর্থতায় পর্যবসিত হয়। মুনাফিকদের গোপন আতাত। মদিনায় অবস্থান করেও এক শ্রেণীর মুনাফিক কপট কুরাইশদের সাথে সবসময় গোপন আতাত করে এখানকার খবরাদি তাদের নিকট পৌঁছে দিত। তারা প্রায়ই মদিনা আক্রমণ করার জন্য আহ্বান জানাত। উদীয়মান মুসলিম শক্তি ধ্বংসের পায়তারা। পরপর অনুষ্ঠিত বদর ও উহুদ যুদ্ধে মুসলমানরা মুসলমানদের ধ্বংস করতে পারেনি, তাই শেষবারের মতো তারা মুসলিম শক্তিকে ধ্বংস করার বাসনা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মুসলমানদের সংকল্প। ঐতিহাসিক মুইর বলেন, মুসলমানরা সিদ্ধান্ত নেয় তারা এবার কুরাইশদের একটা সমুচিত শিক্ষা দেবে, তাই সময়মতো ইসলাম রক্ষার স্বার্থেই তাদের যুদ্ধে অবতরণ করতে হয়। প্রতিবেশী বেদুইনদের বিরোধিতা। গাতফান, সুলাইম, আশজা, আসাদ, ফাজারা প্রভৃতি বেদুইন গোত্রগুলো সর্বদা লুটতরাজ করে জীবিকা নির্বাহ করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এ জাতীয় হীন তৎপরতা থেকে বিরত থাকার উপদেশ প্রদান ও শান্তি বিধান করেন, তাই তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসন্তুষ্ট হয় এবং কুরাইশদের সঙ্গে একত্র হয়ে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। বেদুইনদের হঠকারী সিদ্ধান্ত। উহুদের বিপর্যয়ে মুসলমানগণ সংঘবদ্ধভাবে কুরাইশদের মোকাবেলার দৃঢ় পরিকল্পনা গ্রহণ করে। পক্ষান্তরে উচ্ছৃঙ্খল বেদুইনরা ইসলামের বিধিনিষেধ অমান্য করে অরাজকতা সৃষ্টি করতে থাকে। সুলাইম, গাতফান, ফাজারা, আসাদ প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র গোত্র কুরাইশদের সাহায্যার্থে 6,000 সৈন্য প্রেরণ করে। কুরাইশদের যুদ্ধ প্রস্তুতি। উহুদ যুদ্ধ শেষে আবু সুফিয়ান প্রতিজ্ঞা করেছিল পরের বছর তারা আবার মুসলমানদের সাথে শক্তি পরীক্ষা করবে, কিন্তু আবু সুফিয়ান ও তার অনুসারীদের এ আস্ফালন কার্যে পরিণত হয়নি। কাজেই এখন যুদ্ধ করতে অপেক্ষাকৃত ব্যাপক ও শক্তিশালী আয়োজন দরকার। একথা ভেবে আবু সুফিয়ান সারা আরবময় ইসলাম, মুসলমান, ইসলামের নবী এবং মদিনায় প্রতিষ্ঠিত ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রচণ্ড বিদ্রোহ সৃষ্টির প্রয়াস চালায়। যেহেতু আবু সুফিয়ান উহুদে আস্ফালন করেছিল, সেহেতু এইরূপ কিছু না করলে তার মুখ থাকে না। তাছাড়া আরব চরিত্রের বৈশিষ্ট্য হল যা বলবে তা করবে, না করলে সেটা নিছক কাপুরুষতা বলে গণ্য হবে। কেউ কেউ মনে করেন এ সময় নজদ অঞ্চলে ইসলাম প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে মক্কার সাথে ইরাকের বাণিজ্যপথ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়, এতে কুরাইশরা অধিক ক্ষুব্ধ হয়েছিল। খন্দক যুদ্ধের ঐতিহাসিক ঘটনা। রাসূলের পরামর্শ সভা ও যুদ্ধকৌশল নির্ধারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের নেতৃত্বে সম্মিলিত আরব বাহিনীর অভিযানের সংবাদ পেয়ে সাহাবীদের ডেকে পরামর্শ করলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ইরানি হওয়ার কারণে যুদ্ধে খন্দক বা পরীক্ষা সম্পর্কে তার যথেষ্ট অভিজ্ঞতা ছিল। তিনি মত প্রকাশ করলেন, খোলা ময়দানে নেমে যুদ্ধ করা সমীচীন হবে না, বরং একটি নিরাপদ স্থানে সৈন্য মোতায়েন করে চতুষ্পার্শ্বে পরীক্ষা খনন করত, আগে থেকে সে জায়গাটা সুরক্ষিত করে রাখাই হবে বিচক্ষণতার কাজ। সকলেই তার এই প্রস্তাব সমর্থন করে। পরীক্ষা খনন। মদিনার 3 পার্শ্বে ছিল ঘরবাড়ি ও খেজুর বাগান। এতে সাধারণত শহর রক্ষার কাজ হতো। একমাত্র সিরিয়ার দিকে খোলা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 3000 সাহাবীকে সঙ্গে নিয়ে শহর থেকে বের হয়ে সে উন্মুক্ত অংশে খন্দক খনন আরম্ভ করে দেন। 20 দিন বা 1 মাসে এ পরীক্ষা খনন কাজ সমাপ্ত হয়। যুদ্ধকৌশল ও অবরোধ। কাফের বাহিনী পরীক্ষা দেখে বিস্মিত হয়, কারণ আরবরা এটা কখনো দেখেনি। 20 দিন পর্যন্ত কোনো পক্ষই যুদ্ধে প্রবৃত্ত হয়নি। অবশেষে তারা খন্দকের নিকটবর্তী হয়ে তীর ও পাথর দ্বারা লড়াই করতে লাগল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে নিয়ে তীর ও পাথর দ্বারা আক্রমণ প্রতিহত করছিলেন। প্রায় 1 মাস পর্যন্ত এ কঠিন অবরোধ চলে। কাফের সৈন্যরা কোনো ক্রমেই খন্দক অতিক্রম করতে পারছিল না। আক্রমণ শুরু। শেষ পর্যন্ত কাফের বাহিনী ব্যাপক আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। তাদের সর্দাররা আগে আগে ছিল। ঘটনাক্রমে খন্দকের এক স্থানে প্রস্থ একটু কম ছিল। এ স্থান দিয়েই আরবের বিখ্যাত বীররা ঘোড়া আঁকিয়ে অপর পারে গিয়ে ওঠে।
অমর ইবনে অবদুদ ছিল তাদের মধ্যে শক্তিশালী। সে প্রচলিত প্রথা অনুযায়ী যুদ্ধের আহ্বান জানায়। এ আহ্বানে মুসলমানদের পক্ষ থেকে অগ্রগমন করেন শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। ইবনে আবদুদ হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে। মল্লযুদ্ধে বিজয়। প্রথমে ইবনে আবদুদ আক্রমণ করলে আলী রাদিয়াল্লাহু আনহু ঢাল দ্বারা এ আক্রমণ প্রতিহত করেন, যদিও তার মাথায় আঘাত লেগেছিল। আলীর অপর এক আঘাতে আবদুদের বাজু কেটে গেল। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বিজয় ঘোষণা করেন। এরপর জেরার ও জোবায়ের ময়দানে আসে। জুলফিকারের অজেয় বাহু উঠাতেই তারা পেছনে হটতে আরম্ভ করে। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এগিয়ে গেলেন। সাহাবিগণ সম্মিলিতভাবে আক্রমণ করেন। অনেক বড় বড় কাফেরকে হত্যা করা হলো। এ সময় কাফেররা সব দিক থেকে তীর নিক্ষেপ করছিল। গায়েবী মদদ। দিন যতই বাড়তে লাগল, অবরোধকারীদের মনোবল ততই হ্রাস পেতে লাগল। 10,000 সৈন্যের খাদ্য সামগ্রী সরবরাহ করা সহজ ব্যাপার ছিল না। আবার তখন ছিল শীতকাল। তার মধ্যে একসময় এমন প্রবল বেগে বায়ু প্রবাহিত হতে লাগল যাতে তাদের তাঁবুর রশিগুলো ছিঁড়ে গেল, খুঁটিগুলো উপড়ে পড়ল, অশ্বগুলো সৈন্যদের মাঝে ছোটাছুটি করতে লাগল, ডেক বেকছি উল্টে গেল। মুসলমানদের জন্য এ ঝাঞ্ঝা প্রবাহ সৈন্য অপেক্ষা অধিক সমরশক্তির কাজ করে। কোরআনে এ ঝড়কে আল্লাহর সৈন্য বলে অভিহিত করা হয়েছে। কুরাইশদের পলায়ন। প্রচণ্ড বায়ুর চাপে কুরাইশরা ভীত হয়ে প্রত্যাবর্তন করতে মনস্থ করল। আবু সুফিয়ান সৈন্যদের বলল, এ মাঠে পরে সংকীর্ণতার সম্মুখীন হতে চলেছি, এখানে থাকা উচিত নয়। এ বলে সে সৈন্যদের প্রত্যাবর্তনের আদেশ করে। এভাবে পরাজয় মেনে নিয়ে সবাই পালাল। পরের দিন ভোরবেলা দেখা গেল ময়দান একদম সাফ, কুরাইশদের নামগন্ধও নেই। আছে শুধু সকরুণ স্মৃতিচিহ্ন, ভগ্ন শিবির, আসবাবপত্র এবং নির্বাপিত অগ্নিকুণ্ডের স্তূপ। মুসলমানদের নিষ্কণ্টক বিজয়। একটিমাত্র রাতের ব্যবধানে আল্লাহ কত পরিবর্তন এনে দিলেন। গতকাল যেখানে জাহান্নামের আগুন জ্বলছিল, আজ সেখানে জান্নাতের স্নিগ্ধ বারিধারা প্রবাহিত হচ্ছে। গতকাল যেখানে মিথ্যার ভয়ঙ্কর অভিনয় চলছিল, আজ সেখানে সত্য ও সুন্দরের মাহফিল বসেছে। কৃতজ্ঞতায় তখন মুসলমানদের অন্তর ভরে যায়। আল্লাহকে ধন্যবাদ জানায় তারা সদল বলে। উহুদের শিক্ষার সুফল। কুরাইশদের পরিত্যক্ত সম্পদ আহরণের জন্য এবার কেউই পরীক্ষা থেকে বেরোলেন না। উহুদের মারাত্মক ভুলের কথা সকলের হৃদয়ে গাঁথা ছিল। কাফেরদের ব্যর্থতার কারণ। খন্দক যুদ্ধে কুরাইশদের ব্যর্থতার মূলে অনেকগুলো কারণ ছিল, যেমন অভিনব রণকৌশল। মুসলিম বাহিনীর পরীক্ষা খননের ফলে তাদের সম্মুখ সমরের আশা বিলীন হয়ে যায়। তাদের ধারণা ছিল উহুদ যুদ্ধের মতো সংখ্যাধিক্যে তারা মুসলিম বাহিনীকে পর্যদস্ত করবে। মতনৈক্য। বেদুইন গোত্রসমূহ কুরাইশ ও ইহুদি সমন্বয়ে গঠিত ত্রিশক্তির মধ্যে ঐক্য ও সম্ভবের অভাবে আক্রমণ শিথিল হয়ে পড়ে। বেদুইন গোত্রসমূহ ইহুদি গোত্র বনু গাতফান, বনু কুরাইজা প্রভৃতির সঙ্গে আবু সুফিয়ানের মতনৈক্যে কাফের বাহিনীর শক্তি খর্ব হয়ে পড়ে। প্রাকৃতিক দুর্যোগ। ধূলিঝড়, ঝঞ্ঝাবায়ুসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ত্রিশক্তির তাঁবু ও খাদ্যসামগ্রী বিনষ্ট হয়। ঘোড়া, উট প্রভৃতি জীবজন্তুগুলো ভীত সন্ত্রস্ত হয়ে পলায়ন করে, আবার কোনোটা মৃত্যুমুখে পতিত হয়। এতে কুরাইশ বাহিনীর বাহন ও অবস্থানস্থলের সংকট তীব্র আকার ধারণ করে, তাই তারা অবরোধ প্রত্যাহার করে মক্কা নগরীর উদ্দেশ্যে পলায়ন করে। তীব্র খাদ্যাভাব। প্রাকৃতিক দুর্যোগের ফলে তীব্র খাদ্যাভাব দেখা দিলে যুদ্ধ চালিয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে, তাই কুরাইশরা অবরোধ তুলে মক্কায় প্রত্যাবর্তন করতে বাধ্য হয়। মুসলিম বাহিনীর ইস্পাত কঠিন শপথ। উহুদের শিক্ষা কার্যকর করার জন্য মুসলিম বাহিনী ইস্পাত কঠিন শপথ গ্রহণ করে। তারা বিপদে ধৈর্য, একতা ও শৃঙ্খলা হারাবে না, ফলে দ্বিধাবিভক্ত ত্রিশক্তির আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়। যুদ্ধের ফলাফল যুগান্তকারী ঘটনা। এতদিন ধরে কুরাইশরা যে আক্রমণকারীর ভূমিকা গ্রহণ করেছিল, এবার তা শেষ হল। এই যুদ্ধে কুরাইশদের সামরিক শক্তির দুর্বলতা প্রকাশ পায়। পরীক্ষার যুদ্ধ ইসলামের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। তাদের খাদ্য সামগ্রীর নিঃশেষ হয়, সম্মান বিনষ্ট হয় এবং মিত্রশক্তি ঘৃণায় তাদের দল ত্যাগ করে চলে যায়। পরীক্ষার যুদ্ধ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মুসলমানদের পদমর্যাদা বাড়িয়ে দেয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুদের হাত থেকে মদিনাকে রক্ষা করায় মদিনাবাসী তাকে একছত্র অধিপতি বলে সম্মান করতে লাগল। প্রতিপক্ষের বিরাট সেনাবাহিনীর ওপর মুসলমানদের এই বিজয় ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। তারা স্বেচ্ছায় মুসলমানদের মিত্র হয়। এরই মধ্যে ইসলাম দ্রুত প্রসার লাভ করতে লাগল। যুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য। এ যুদ্ধে কুরাইশগণ প্রমাণ পেল ইসলাম দুর্নিবার। তিনবার তারা শক্তি পরীক্ষা করে দেখেছে, তিনবারই তারা বিফল হয়েছে। এ যুদ্ধকে ইসলামের চূড়ান্ত যুদ্ধ বলা যেতে পারে। তারা বদরে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে, উহুদেও মুসলমানদের পরাজিত করতে পারেনি। খন্দকে তারা আরবের সমস্ত শক্তি নিয়েও পরাজিত হয়েছে। তাই খন্দক যুদ্ধের পর তাদের নৈতিক বল শক্তি ভেঙে পড়ে, একটা হীনতা ও পরাজয়ের মনোভাব তাদের সকলকে পেয়ে বসে। পক্ষান্তরে মুসলমানদের বুকে প্রবল নবপ্রেরণা সঞ্চারিত হয়। নির্ভীক, উন্নত শিরে বিশ্বের বুকে ঝাঁপিয়ে পড়ার জন্য তারা প্রস্তুত হয়। কোনো বাধাই তাদের আটকে রাখতে পারবে না।
সকল শত্রুই যে তাদের পদানত হবে, ইসলাম যে সর্বত্র জয়যুক্ত হবে, একথা এ যুদ্ধের পর থেকে তারা সত্যিকারভাবে উপলব্ধি করেন। এ যুদ্ধ জয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিমা মর্যাদা শতগুণে বর্ধিত হয়। অহংকারের পতন। উহুদ যুদ্ধে মোটামুটি ভালো অবস্থান লাভ করে কুরাইশগণ অহংকারী হয়ে ওঠে, কিন্তু এ যুদ্ধে আল্লাহ তাদের সকল অহংকার চূর্ণবিচূর্ণ করে দেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারীদের পছন্দ করেন না। ইসলামের অগ্রাভিযানে নতুন দিগন্ত উন্মোচন। খন্দক যুদ্ধে সম্মিলিত বাহিনীর শোচনীয় পরাজয় ও মুসলমানদের জয়লাভের ফলে ইসলামের অগ্রাভিযানে নতুন দিগন্ত উন্মোচিত হয়। অধ্যাপক আব্দুল খালেক বলেন, আহজাব যুদ্ধের পর থেকে ইসলাম ও মুসলমানদের অবিচ্ছিন্ন বিজয় শুরু হয়। খন্দক যুদ্ধের পরের বছর হুদাইবিয়ার সন্ধি, পরবর্তী বছর উমরা, তার পরের বছর মক্কা বিজয় হয়। সম্মিলিত বাহিনীর পরাজয়। খন্দক যুদ্ধে কুরাইশ, ইহুদি, বেদইন, মদিনার মুনাফেক ও পৌত্তলিকরা সম্মিলিতভাবে সর্বশক্তি প্রয়োগ করে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, কিন্তু সর্বশেষ এ বাহিনীর শক্তি ধ্বংস হয়ে যায়। ত্রয়ী শক্তিতে ভাঙন। এ যুদ্ধের মাধ্যমে ত্রয়ী শক্তির ঐক্যের দুর্গে ফাটল ধরে, ফলে মদিনায় ইসলামী রাষ্ট্রের ভিত্তি সুদৃঢ় হয়। ঐতিহাসিক ইমামউদ্দিন বলেন, সম্মিলিত বাহিনীতে ভাঙনের ফলে মক্কাবাসীদের পরাজয় প্রতিভাত হয়ে ওঠে এবং মদিনায় প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের ভিত্তিমূল সুদৃঢ় হয়। মুসলমানদের মহাবিজয়। খন্দক যুদ্ধ মুসলমানদের জন্য বহন করে আনে মহাবিজয়ের বাণী। এ যুদ্ধের পর মদিনার চতুষ্পার্শ্বে শত্রুর আনাগোনা থেমে যায়। মুসলমানরা আত্মরক্ষামূলক ভূমিকার পরিবর্তে আক্রমণাত্মক ভূমিকা গ্রহণ করে। খন্দক যুদ্ধের পরই মুসলমানদের অবিচ্ছিন্ন বিজয়াভিযান শুরু হয়। সত্য সমুজ্জ্বল। ঐতিহাসিক আমির আলী বলেন, খন্দক যুদ্ধে সত্য প্রতিষ্ঠিত আর মিথ্যা পদানত হয়, যেহেতু মিথ্যা অস্পষ্ট আর সত্য সুস্পষ্ট। মহানবীর মর্যাদা বৃদ্ধি। পরীক্ষার যুদ্ধে জয়লাভের ফলে মদিনাসহ সমগ্র আরব বিশ্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বৃদ্ধি পায়। তিনি সকলের নিকটই সত্যনবী হিসেবে প্রতিভাত হয়ে ওঠেন এবং মদিনার একছত্র শাসকের মর্যাদায় অধিষ্ঠিত হন। পার্শ্ববর্তী বহু জাতিগোষ্ঠী স্বেচ্ছায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধিপত্য মেনে নেয় এবং তাদের অনেকেই ইসলাম কবুল করে। খোদাই শক্তি অপরাজেয় প্রমাণিত হয়। ঐতিহাসিক খোদা বক্স বলেন, এ যুদ্ধে বিশ্বাস, শৃঙ্খলা, আত্মত্যাগ ও খোদাই বলে বলিয়ান উদীয়মান মুসলিম শক্তি অপ্রতিরোধ্য, অপরাজেয় বলে প্রমাণিত হয়। সেজন্য এ যুদ্ধকে মহাবিজয়ের সূতিকাগার বলে অভিহিত করা হয়েছে। ইহুদিদের বহিষ্কার। খন্দক যুদ্ধের পর বিশ্বাসঘাতক ইহুদি গোত্র বনু কুরায়াজার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এ গোত্রের অপরাধী যোদ্ধাদের হত্যা করা হয় এবং বাকি লোকদের বন্দী ও নির্বাসিত করা হয়। এভাবে মদিনার ষড়যন্ত্রকারী ইহুদি চক্রকে সমূলে উৎখাত করা হয়। মুনাফিক চিহ্নিত হয়। খন্দক যুদ্ধের মাধ্যমে মদিনায় কারা কারা মুনাফিক তা চিহ্নিত হয়ে যায়। কেননা বিশ্বাসঘাতকতা করে ইহুদি ও মুনাফিকরা মুসলমানদের বিরুদ্ধে বহিঃশত্রুর সাথে হাত মিলিয়েছিল। এতে মুসলমানের মুখোশধারী মুনাফিকদের স্বরূপ উন্মোচিত হয়ে যায়। ইসলামের প্রসার। আহজাব বা খন্দক যুদ্ধের পর আরব উপদ্বীপে ইসলাম দ্রুত প্রসার লাভ করে এবং আরবের অনেক গোত্র মদিনা রাষ্ট্রের সাথে স্বেচ্ছায় মিত্রতা সূত্রে আবদ্ধ হয়। এ প্রসঙ্গে ড ইমামউদ্দিন বলেন, এ যুদ্ধের পর অল্প সময়ের মধ্যে ইসলাম সমগ্র আরব এবং পার্শ্ববর্তী দেশগুলোতে পর্যন্ত বিস্তৃতি লাভ করে। ইসলামের ইতিহাসের ধারা পরিবর্তন। খন্দক যুদ্ধ ইসলামের ইতিহাসের ধারা পরিবর্তন করে দেয়। এতদিন ধরে কুরাইশরা আক্রমণকারীর ভূমিকা গ্রহণ করে আসছিল, কিন্তু এ যুদ্ধের পর তা শেষ হয়ে যায় এবং আক্রমণ করার শক্তি মুসলমানদের হস্তগত হয়। মুসলমানদের ইমানি শক্তি বৃদ্ধি পায়। খন্দক যুদ্ধের সম্মিলিত কুরাইশ বাহিনীকে বুদ্ধি ও কৌশলের মাধ্যমে বিপর্যস্ত করায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের প্রতি মুসলমানদের ঈমান আরও বৃদ্ধি পায়। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতার বহিঃপ্রকাশ। খন্দক যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতার প্রকাশ ঘটে, কারণ এ যুদ্ধে পরীক্ষা খননের সময় অন্যদের মতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মাটি বহন করেছিলেন। শৃঙ্খলা ও বিশ্বাসের বিজয়। আল্লাহর উপর দৃঢ় আস্থা ও আত্মোৎসর্গর দৃষ্টান্ত স্থাপন করতে পারলে মহাবিপদেও আল্লাহর সাহায্য লাভ করে সাফল্য অর্জন করা যায়। খন্দকের যুদ্ধে মুসলমানদের বিজয়ের মাধ্যমে এই মহাসত্য প্রতিষ্ঠা লাভ করে। জোসেফ হেল যথার্থই বলেন, খন্দক যুদ্ধের ফলাফল ছিল সংখ্যাগুরু শক্তির উপর শৃঙ্খলা ও অকতার নববিজয়, কুরাইশদের ভরাডুবি। ঐতিহাসিক খুদা বক্স বলেন, খন্দক যুদ্ধে কুরাইশদের শক্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয় এবং মুসলমানদের শক্তি মর্যাদা বৃদ্ধি পায়।
এ যুদ্ধে কুরাইশদের সামরিক শক্তির চরম দুর্বলতা প্রকাশ পায় এবং মহানবীর সামরিক দক্ষতার পরিচয় সর্বত্র ছড়িয়ে পড়ে। ইসলামের ক্ষমতা বৃদ্ধি। পরীক্ষার যুদ্ধের ফলস্বরূপ ইসলামের শক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর প্রভাব বিভিন্ন গোত্রের ওপর বিস্তৃতি লাভ করে। ইসলাম প্রচারে মদিনা রাষ্ট্রের সুযোগ সুবিধা বৃদ্ধি পায় এবং তার সর্বজনীন রূপ পরিগ্রহ করে। ইহুদিদের সঙ্গে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক নবী হিসেবে গ্রহণ। ইহুদিদের তাওরাত কিতাবে খহানবী রাদি আল্লাহু আনহুয়ের আগমন ও অবস্থান সম্পর্কে সুস্পষ্ট বিবরণ ছিল, তাই ইহুদিরা তাওরাত পাঠ করে আগে থেকেই মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অপেক্ষায় ছিল এবং মক্কায় আবির্ভাব হওয়ার পরপরই ইহুদিরা তাকে মদিনায় আমন্ত্রণ জানায়। উত্তম সম্পর্ক। ইহুদিদের আমন্ত্রণ, অতপর আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরতের পর ইহুদিরা তাকে সাদর সম্ভাষণ জানায় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আহলে কিতাব হিসেবে তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন। চুক্তি। মদিনা সনদের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতি হিসেবে ইহুদিদের জানমালের নিরাপত্তা বিধানের ব্যবস্থা করেন। মদিনা সনদের শর্ত ছিল ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে কোনো যুদ্ধ করবে না। এতদ্ভিন্ন আরও বহুবিধ শর্ত ওই সনদে উল্লেখ ছিল। উহুদের যুদ্ধ পর্যন্ত ইহুদিরা এসব চুক্তি মেনে চলার পর পুনরায় শত্রুতায় মেতে ওঠে। বিশ্বাসঘাতকতা। উহুদ যুদ্ধের পর থেকেই ইহুদিরা মুসলমানদের চরম শত্রু ভাবাপন্ন হয়ে ওঠে এবং ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বিভিন্নভাবে বিশ্বাসঘাতকতা শুরু করে দেয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক সাফল্যে ইহুদিরা ঈর্ষান্বিত হয়ে পড়ে, ফলে তারা ষড়যন্ত্র শুরু করে এবং কুরাইশদের নানাভাবে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে প্ররোচিত করে। প্রকাশ্য শত্রুতা। ইহুদিরা মদিনা সনদের শর্ত ভঙ্গ করে বদর যুদ্ধে মুসলমানদের সহযোগিতা থেকে বিরত থাকে। উপরন্ত যুদ্ধ শেষে ইহুদি নেতা কাব মক্কায় গমন করে মুসলমানদের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ করতে নানা প্রকারে কুরাইশদের উস্কানি দিতে থাকে। নিহত নেতাদের মুর্শিয়া পাঠ করে সে কুরাইশদের মাঝে যুদ্ধের রব তুলে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র। ইহুদি বনু কাইনুকা সম্প্রদায় কুরাইশ নেতা আবু সুফিয়ানের সাথে গোপনে পরামর্শ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা চক্রান্ত করে। পরে তাদের এই চক্রান্তের কথা জানাজানি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ়তা। ইসলামের অস্তিত্ব রক্ষার স্বার্থে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের মদিনা থেকে বহিষ্কার করেন এবং তাদের একটি গোত্রের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করেন। ইহুদিরা মদিনায় নবপ্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্র ও রাষ্ট্রপ্রধান রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানাভাবে বিশ্বাসঘাতকতা করে, যেমন কাব বিন আশরাফের ষড়যন্ত্র। উহুদ যুদ্ধের পর কাব বিন আশরাফ সদলবলে মক্কায় গমন করে কুরাইশদের সাথে আলোচনা পর্যালোচনাপূর্বক মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার উপর এক চুক্তি স্বাক্ষর করে। চুক্তির প্রাক্কালে কাব ও কুরাইশ নেতা আবু সুফিয়ান দল নিয়ে কাবাঘরের পর্দা ধরে শপথ করে তারা মুসলমানদের এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পরস্পরকে সাহায্য করবে। বনু নজির গোত্রের হত্যা ষড়যন্ত্র। একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নজির গোত্রে গমন করলে তারা গুপ্তভাবে তাকে হত্যার পরিকল্পনা করে। তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাচীরের পাশে বসিয়ে উপর থেকে পাথর নিক্ষেপ করে হত্যার হীন ষড়যন্ত্র পাকায়। ইতোমধ্যে মহান আল্লাহর পক্ষ থেকে ওহী আসলে তিনি সতর্ক হয়ে স্থান ত্যাগ করেন। ইহুদিদের প্রকাশ্য ঔদ্ধত্য। একদা মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই সহ অন্যরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূত মারফত খবর পাঠায় তিনি যা ইচ্ছা করতে পারেন, তারা কিছুতেই তাকে মানবে না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের অবরোধ করেন এবং অস্ত্রশস্ত্র রেখে তাদের মদিনা থেকে বের করে দেন। ইহুদিদের মদিনা থেকে বিতাড়নের কারণ। সন্ধির শর্ত ভঙ্গ। ইসলামের গৌরব ও মর্যাদা বৃদ্ধিতে মদিনার ইহুদিরা ঈর্ষান্বিত হয়ে ইসলামের সর্বনাশ করার জন্য মক্কার কুরাইশদের সাথে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়। এভাবে তারা মদিনা সনদের শর্ত ভঙ্গ করে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মদিনা থেকে বিতাড়িত করেন। বিভেদ সৃষ্টি। নানা প্রকারের ষড়যন্ত্রের মাধ্যমে বিখ্যাত আওস ও খাজরাজ গোত্রের মধ্যে বিভেদ সৃষ্টি করে মদিনার ইহুদিরা বিভিন্ন ধরনের ফায়দা হাসিলের চেষ্টা চালায়। ফলে মদিনায় অশান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিতাড়িত করেন। সামাজিক নিরাপত্তা বিঘ্নিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের বিরুদ্ধে তারা মদিনায় নানা ধরনের নাশকতামূলক কাজ চালাতে থাকে বিধায় মদিনার সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হতে থাকে। এরই প্রেক্ষিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মদিনা থেকে বিতাড়িত করতে বাধ্য হন। বনু কাইনুকা গোত্রের বিতাড়ন। ইহুদি বনু কাইনুকা গোত্র প্রথম মদিনা সনদ ভঙ্গ করে। তারা নানা ধরনের বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহিতামূলক কর্মকাণ্ডের জড়িত থাকার অপরাধে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মদিনা থেকে বিতাড়িত করেন। ইসলামের অস্তিত্ব রক্ষায় তিনি এ ব্যবস্থা গ্রহণে বাধ্য হন।
বন্ধু নজির গোত্রের বিতাড়ন বনু নজির গোত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল। তাদের এ অপতৎপরতা অপকর্মের শাস্তিস্বরূপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মদিনা থেকে বিতাড়নের নির্দেশ প্রদান করেন। কিন্তু তারা এ আদেশ অমান্য করে এবং মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণের প্রস্তুতি নেয়। পরবর্তীতে এক খণ্ড যুদ্ধে তারা পরাজিত হয়ে মদিনা ত্যাগে বাধ্য হয়। বনু কুরায়জা গোত্রের বিতাড়ন। বনু কুরায়জা গোত্র উহুদ যুদ্ধের সময় কুরাইশদের সাথে আতাত করেছিল। মদিনায় বসবাসকারী 3টি ইহুদি গোত্রের 2টি পূর্বেই মদিনা থেকে বহিষ্কৃত হওয়ার পর এবার বনু কুরায়জাও একই পথ ধরে। খন্দকের যুদ্ধে তারা মুসলমানদের বিরুদ্ধে কুরাইশদের পক্ষে যোগদান করে। অবশেষে খন্দক যুদ্ধের ময়দান থেকে কুরাইশ বাহিনী পলায়ন করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাসঘাতকতার প্রতিদান হিসেবে দীর্ঘদিন পর্যন্ত ইহুদিদের অবরোধ করে রাখেন। অতঃপর বনু কুরায়জা তাদের গোত্রের প্রাক্তন সহযোগী হজরত সাদ রাদিয়াল্লাহু আনহুকে বিচারক মেনে নেয়। হজরত সাদ রাদিয়াল্লাহু আনহু বিশ্বাসঘাতকতার দরুন তাদের যুদ্ধক্ষম পুরুষদের হত্যা এবং অবশিষ্টদের মদিনা রাষ্ট্র থেকে বহিষ্কারের নির্দেশ দেন। বনু কুরাইজার বিশ্বাসঘাতকতার ফল। খন্দক যুদ্ধের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে পৌঁছাতে না পৌঁছাতে জিব্রাইল আলাইহিসসালাম এসে তাকে বললেন, আপনারা অস্ত্র রেখেছেন, আমরা অস্ত্র রাখিনি। আল্লাহর নির্দেশ, এখনই বনু কুরায়জার মহল্লা অবরোধ করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বনু কুরায়জার মহল্লা অবরোধের উদ্দেশ্যে দ্রুত অগ্রসর হওয়ার নির্দেশ দেন। অবরোধ। বনু কুরায়জা গোত্র তাদের দুর্গের ফটক বন্ধ করে দিলে মুসলিম বাহিনী দুর্গ অবরোধ করে। একাধিক্রমে অনেক দিন অবরোধ চলল। শত্রুরা দুর্গ থেকে বের হল না, সন্ধি প্রস্তাবও দিল না, তাই অবরোধ দীর্ঘ হতে হল। অবশেষে তারা চিন্তিত হয়ে পড়ল, এভাবে থাকলে হয়তো তাদের শুকিয়ে মরতে হবে। তারা আউস গোত্রের আবু লুবাবার সঙ্গে পরামর্শক্রমে আত্মসমর্পণের কথা ভাবল এবং পত্রযুগে জানাল তারা আউস গোত্রের সাদ বিন মুয়াজের ফয়সালা মানতে রাজি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এ প্রস্তাবে রাজি হন। যথাসময় সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ফয়সালায় বসেন। ইহুদিরা ভেবেছিল বনু কুরাইজা যেভাবে রক্ষা পেয়েছে তারাও সেভাবে রক্ষা পাবে। অনেকে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুকে অনুরূপ করার জন্য অনুরোধও জানায়, কিন্তু তিনি ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতের বিধান অনুযায়ী ফয়সালা করেন। তিনি আদেশ দেন পুরুষ যোদ্ধাদের হত্যা এবং নারী ও শিশুদের দাস দাসীতে পরিণত করা হবে। সত্য বাস্তবতা। ৫ম হিজরির শাওয়াল মাসে এ ঘটনা ঘটে। অন্যান্য ইহুদি গোত্রের ন্যায় বনু কুরাইজাও মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। তারা মদিনা সনদের শর্ত লঙ্ঘন করে শত্রুপক্ষে যোগ দেয়। মদিনার মহিলাদের যে দুর্গে রাখা হয়েছিল সে দুর্গে হামলা চালায়। তাদের বিশ্বাসঘাতকতার জন্য মদিনায় যে কোনো অঘটন ঘটে যেতে পারত। এজন্য তাদের আর মদিনায় বসবাস করতে দেওয়া বাঞ্ছনীয় ছিল না। কৃত অপকর্মের জন্য সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক প্রদত্ত শান্তিই তাদের প্রাপ্য ছিল। তাদের ওপর প্রদত্ত দণ্ড কঠোর হলেও তৎকালীন সামরিক পরিস্থিতির কারণে তা যুক্তিযুক্ত ছিল। বিশেষ করে তাদের ধর্মগ্রন্থ তাওরাতের বিধান অনুযায়ী শাস্তি প্রদত্ত হওয়ায় কিছু বলারও ছিল না। মুসলমান খ্রিস্টান অটুট সম্পর্ক ও চুক্তি স্বাক্ষর। সহনশীলতা। ইসলামের প্রাথমিক যুগে খ্রিস্টানদের সাথে মুসলমানদের সুসম্পর্ক ছিল। মক্কার কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুয়ের নেতৃত্বে একদল মুসলমান আবিসিনিয়ায় হিজরত করেন এবং সেখানকার খ্রিস্টান রাজা নাজ্জাশী তাদের আশ্রয় দেন। মদিনায় হিজরত করার পর সেখানকার খ্রিস্টানরাও মুসলমানদের সাথে বন্ধুত্ব রক্ষা করত। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বন্ধুত্ব সুলভ আচরণের কথা স্মরণ করে ৬ষ্ঠ হিজরিতে সিনাই পর্বতের নিকটবর্তী সেন্ট ক্যাথরিন নামক এক গির্জার পাদরী ও অন্যান্য খ্রিস্টানদের সাথে একটি সনদ সম্পাদন করেন। এ সনদ খ্রিস্টানদের প্রতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহনশীল নীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। চুক্তির শর্তসমূহ। খ্রিস্টানদের ওপর কোনো কর ধার্য করা হবে না। কোনো খ্রিস্টান ধর্মযাজককে গির্জা থেকে বহিষ্কার করা হবে না। কোনো খ্রিস্টানকে তার ধর্ম ত্যাগ করতে বাধ্য করা হবে না। খ্রিস্টানদের কোনো গির্জা ভেঙে সেখানে মসজিদ নির্মাণ করা হবে না। গির্জা মেরামত করার জন্য খ্রিস্টানরা মুসলমানদের সাহায্য প্রার্থনা করলে তারা তাদের সাহায্য করবে। আরবের বাইরে খ্রিস্টান ও মুসলমানদের সম্পর্কের অবনতি ঘটলে তার জন্য আরব খ্রিস্টানদের দায়ী করা হবে না। সনদের গুরুত্ব। সংখ্যালঘুদের জানমাল ও ধর্মের নিরাপত্তায় এ সনদ একটি মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছে। এ সনদের গুরুত্ব সম্পর্কে ঐতিহাসিক আমির আলী বলেন, এ সনদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ সহিষ্ণুতার একটি কীর্তিস্তম্ভ। বিশেষ দ্রষ্টব্য। ফটো দেখে কেউ বিভ্রান্ত হবেন না। ইউটিউবে সরাসরি অডিও ফাইল আপলোড না হওয়ায় কিছু এআই ফটো দেওয়া হয়েছে। বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।